সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিবিএস ডিগ্রি দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীদের জানাই সরকারি হরঙ্গা কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো এবং বাসায় নিয়মিত পড়াশোনা করছো। আমি তোমাদের সাথে আছি ব্যবসায় যোগাযোগ টপিকসটি নিয়ে। আজকের লেকচার 10-এর আলোচনার বিষয়বস্তু হচ্ছে নিম্নগামী যোগাযোগের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা। অর্থাৎ যোগাযোগ ঊর্ধ্বগামী এবং নিম্নগামী হয়ে থাকে এবং প্রত্যেক যোগাযোগেরই কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। আজকে আমরা নিম্নগামী যোগাযোগের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা সম্পর্কে জানব। আমি আছি তোমাদের সাথে শরীফ হোসেন, অতিথি শিক্ষক, ব্যবস্থাপনা বিভাগ। অর্থাৎ আধুনিক কারবার ব্যবস্থাপনায় যোগাযোগের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বিশেষ করে প্রতিষ্ঠানের অভ্যন্তরের যোগাযোগ ফলপ্রসূ কার্যকর না হলে প্রাতিষ্ঠানিক কার্য পরিচালনা ও উদ্দেশ্য অর্জন অনেকাংশে ব্যাহত হয়। নিম্নগামী যোগাযোগের প্রয়োজনীয়তার বিষয়টি আলোচনার সাপেক্ষে আমরা যে বিষয়গুলো জানব, প্রথমত হচ্ছে নির্দেশনা দান। প্রাতিষ্ঠানিক কার্যগুলি সুষ্ঠুভাবে সম্পাদন করে গৃহীত পরিকল্পনা ও সিদ্ধান্তকে কার্যকর করে তোলার জন্য নিম্নপদস্থ কর্মীদের নির্দেশনা দান করতে হয়। উচ্চ পর্যায়ের ব্যক্তিরা কর্মীদেরকে সুনির্দিষ্ট নির্দেশনা দানের মাধ্যমে তাদের প্রতিষ্ঠানের প্রত্যাশিত উপায়ে কার্য সম্পাদনে প্রণোদিত করে। অর্থাৎ উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তিরা কর্মীদেরকে সুনির্দিষ্ট নির্দেশনাবলী প্রদানের মাধ্যমে তাদের প্রতিষ্ঠানের প্রত্যাশিত উপায়ে কার্য সম্পাদনে অনেকাংশে প্রণোদিত করে। তারপর হচ্ছে নীতির ব্যাখ্যা। প্রতিষ্ঠানের নিম্নপদস্থ কর্মীরা অনেক সময় প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতি সম্বন্ধে জানতে চাইলে এক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তিদেরকে উদ্দেশ্য ও নীতির সুষ্ঠু ব্যাখ্যা প্রদান করে যোগাযোগ উন্নত করার পদক্ষেপ গ্রহণ করতে হয়। নিম্নগামী যোগাযোগ প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য হচ্ছে উচ্চপদস্থ ব্যক্তিগণ তাদের অধীনস্থ কর্মচারীদের বা প্রতিষ্ঠানের উদ্দেশ্য নীতি ইত্যাদি ব্যাখ্যা করে দেয়। অন্য কোনো উপায়ে নীতির ব্যাখ্যা প্রদান করে নিম্নপদস্থ কর্মীদের প্রণোদিত করা যায় না। বিধায় নিম্নগামী যোগাযোগ প্রতিষ্ঠানের গতিশীলতা বৃদ্ধির সহায়ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর যে দিকটি রয়েছে তা হচ্ছে অবহিত করা। প্রতিষ্ঠানের উদ্দেশ্য, পরিকল্পনা, নীতি, সিদ্ধান্ত, যে সকল কর্মসূচি রয়েছে ইত্যাদি উচ্চ ব্যবস্থাপনা কর্তৃক প্রণোদিত বা নির্ধারিত হয়ে সংগঠন কাঠামোর বিভিন্ন স্তর অতিক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানের সর্বনিম্ন স্তরে নিম্নপদস্থ কর্মীদের নিকট পৌঁছায়। উচ্চ পর্যায় থেকে প্রেরিত এসব তথ্য বা সংবাদ নিম্নপদস্থদের কাছে পৌঁছানোর প্রক্রিয়াকে নিম্নগামী যোগাযোগ বলা হয়। কর্মীগণ এসব বিষয়গুলো সম্পর্কে সুষ্ঠুভাবে অবহিত থাকলে প্রতিষ্ঠানের প্রতি একাগ্রতা প্রকাশ করে এবং উন্নয়নের সহায়ক ভূমিকা পালন করে। তারপর রয়েছে তথ্য প্রবাহ। উচ্চ পর্যায় থেকে নিম্নপদস্থ কর্মীদের মধ্যে তথ্য বা সংবাদ প্রেরণের মাধ্যমে নিম্নগামী যোগাযোগ কাজ করে। প্রতিষ্ঠানের কার্যপদ্ধতি, পদের দায়িত্ব, কর্তব্য, কার্য সম্পাদনের গুরুত্ব ইত্যাদি বিষয়ে তথ্য প্রবাহের ভূমিকা পালন করে। নিম্নগামী যোগাযোগ উচ্চ পর্যায় হতে প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মীদের সচেতন করে তোলে। নিম্নগামী যোগাযোগ এসব বিষয়গুলোর সংশ্লিষ্ট তথ্য তাদের সুষ্ঠু ব্যাখ্যা প্রদান করে নিম্নপদস্থ কর্মীদের সাথে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক করে। ফলে প্রতিষ্ঠানের কার্যবলী নির্বিঘ্নে সম্পাদিত হতে পারে।
এতে করে সাংগঠনিক সাফল্য নিশ্চিত হয়। তারপর রয়েছে উৎসাহ দান। উৎসাহ দান হচ্ছে নিম্নগামী যোগাযোগ প্রতিষ্ঠার একটি অন্যতম উদ্দেশ্য। নিম্নপদস্থ কর্মীদের উৎসাহ দানের মাধ্যমে তাদেরকে কর্মের প্রতি আগ্রহ বা কর্মানুরাগী করে তোলা হয়। এই ধরনের যোগাযোগ ব্যবস্থায় প্রত্যেক কর্মীদের আস্থা সৃষ্টি করে এবং পারস্পরিক সম্পর্ক উন্নত করে তোলে। সুতরাং কর্মীদের পূর্ণ দক্ষতা সদ্ব্যবহার করে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনকে সহজতর করে তোলার ক্ষেত্রে নিম্নগামী যোগাযোগ কার্যকর অবদান রাখে। তারপর রয়েছে দায়িত্ব ও কর্তব্য বন্টন। প্রত্যেক প্রতিষ্ঠানের মধ্যে কাজকে বিভিন্নভাবে বিভিন্ন ভাগে বিভাজন করা হয়। নিম্নগামী যোগাযোগের উদ্দেশ্যগুলির বিভিন্ন পদের মধ্যে দায়িত্ব ও কর্তব্য বন্টন বিষয়গুলো গুরুত্বপূর্ণ। সুশৃঙ্খলভাবে কার্য সম্পাদনের মাধ্যমে প্রতিষ্ঠানকে লক্ষ্য অর্জনমুখী করে তোলার জন্য সাংগঠনিক কাঠামোতে অবস্থানরত বিভিন্ন পদ ও বিভাগীয় পদসমূহের ব্যক্তির দায়িত্ব কর্তব্য সুস্পষ্ট থাকা অত্যাবশ্যক। প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের বিভাগীয় কর্মীদের কার্য সম্পাদিত ও কর্তব্য বন্টনের ক্ষেত্রে কার্যকর অবদান রেখে নিম্নগামী যোগাযোগ কারবার প্রতিষ্ঠানের জন্য একটি অপরিহার্য যোগাযোগ পদ্ধতি হয়ে উঠছে। কার্যফলাফল মূল্যায়ন। নিম্নগামী যোগাযোগ অধস্তন কর্মীদের কার্যফলাফল মূল্যায়ন করে এর প্রভাব সম্পর্কে কর্মীদেরকে অবগত করতে সচেষ্ট হয়। কার্যকর ফলাফল মূল্যায়নের প্রভাব সম্পর্কে অবগত থাকলে নিম্নপদস্থ কর্মীরা তাদের সাফল্য বা ব্যর্থতার পরিবর্ধন ও সংযোজন ক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারে, যার ফলে কারবার প্রতিষ্ঠানের কার্যদক্ষতা বৃদ্ধি পায়, যা প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। তারপর রয়েছে পরিবর্তিত পরিস্থিতির ব্যাখ্যা। প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে অনেক পরিবর্তন ও পরিবর্ধনের ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হতে পারে। পরিস্থিতি ও সময়ের চাহিদার কারণে প্রতিষ্ঠানের পরিকল্পনা, নীতি পদ্ধতি ও পলিসি পরিবর্তন হতে পারে। উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে এই ধরনের পরিবর্তন সম্পর্কে নিম্নপদস্থদের অবহিতকরণের ব্যবস্থা গ্রহণ করতে হয়। তারপর রয়েছে সমন্বয় সাধন। পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদনের জন্য সমন্বয় সাধনের ক্ষেত্রে নিম্নগামী যোগাযোগের ভূমিকা অপরিসীম। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগসমূহের কার্যবলীর মধ্যে সমন্বয় সাধনের প্রয়োজন পড়ে, কারণ এসব বিভাগের জন্য সমন্বয় সাধনের উদ্দেশ্য নিম্নগামী যোগাযোগের সহযোগিতা গ্রহণ করা হয়। তারপর সর্বশেষে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে নিয়ন্ত্রণ। নিম্নগামী যোগাযোগ প্রতিষ্ঠার একটি অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণ করা। কর্মীদের উপর আরোপিত দায়িত্ব ও কর্তব্য প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুযায়ী সম্পাদিত হচ্ছে কিনা তা যাচাই ও সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের প্রয়াসে নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়। নিয়ন্ত্রণমূলক কার্য সম্পাদনের জন্য উচ্চ ব্যবস্থাপনাকে নিম্নপদস্থ কর্মীদের বিভিন্ন আদেশ নির্দেশ প্রদান করতে হয়। নিম্নগামী যোগাযোগের মাধ্যমে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের সফল বাস্তবায়ন ঘটানো হয়। সুতরাং সুষ্ঠু নিয়ন্ত্রণের উদ্দেশ্য নিম্নগামী যোগাযোগ প্রতিষ্ঠা করে তোলার কারবার প্রতিষ্ঠানকে তার মৌলিক উদ্দেশ্য সাধনে সফলতা অর্জনে সহায়তা করা হয়। সুতরাং কারবার প্রতিষ্ঠানের সাধারণ উদ্দেশ্যগুলি অর্জনের সহায়ক কতগুলো
বিশেষ উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে নিম্নগামী যোগাযোগ প্রতিষ্ঠা করা হয়। প্রাতিষ্ঠানিক কার্যাবলী সুশৃঙ্খলভাবে সমাধা করে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের দিকে অগ্রসর হওয়ার জন্য প্রত্যেকটি কারবার প্রতিষ্ঠানকে নিম্নগামী যোগাযোগ বাধ্যতামূলকভাবে স্থাপন করতে হয়। এই হচ্ছে আমাদের আজকের নিম্নগামী যোগাযোগের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তার আলোচনার বিষয়। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো এই আশায় ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।